ব্যাংকের বড় অংশ দিশা তারা জামাত এনসিপিকে দেখতেই পারে। বাংলাদেশের আওয়ামী লীগ কখনো এনসিপিকে ভোট দেবে, তারা বিএনপিকে ভোট দিতে পারে, এমনকি জামাতকে ভোট দিতে পারে, কিন্তু কখনো এনসিপিকে ভোট দেবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এখনো পর্যন্ত জামাতকে ভোট দেবে, তারা যেই দলই করুক না, পরে কি হবে জানি না। বিএনপি তো তাদের বলছে ধানের শীষ আপনাদের পাশে আছে। ওর মাঝে অন্ধকার সবচেয়ে ছেড়ে পারা জন্য চলে গেছে। এখন আমাদের যারা এখানে বলছেন তারা বাংলাদেশে তারা খুব অসহায় অবস্থা, যে আমাদের মূল লক্ষ্যে পড়ে গেছে। আমরা সেই জায়গায় আমি আপনাদেরকে একটু আশ্বাস দিতে পারি যে আপনি তো হতাশ হবেন না, ধানের শীত আপনাদের পাশে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে এরা বিএনপিতে গেছে। এখানে একটা কথা বলি, অনেকে বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা একটা স্ট্র্যাটেজিক মিস্টেক, কারণ আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে আওয়ামী লীগের এই ভোট বিএনপি পাইতো না, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় সে ভোট কনসলিডেট হয়ে বিএনপিতে গেছে। আমরা তাও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে বলছি। আমরা জানতাম আওয়ামী লীগের ভোট বিএনপিতে যাবে, গেছে, তাহলে কেন চাইছি? কারণ আওয়ামী ভোট যে নিবে সে আওয়ামী ইন্টারেস্টের কাছে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। বিএনপিও গেছে, গেছে না? আওয়ামী ইন্টারেস্টের কাছে তাকে আওয়ামী নির্ভর হইতে হয়েছে না, আওয়ামী লীগ তোষণ করতে হইতেছে না, খালেদা জিয়ার গাড়ি বহরে হামলাগিরিকে জামিন দিতে হইতেছে না, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী ন্যারেটিভ গ্রহণ করতে হইতেছে না। আওয়ামী লীগ যত বেশি মুক্তিযুদ্ধের কথা বলছে তার চেয়ে বেশি বলতেছে বিএনপি। দেন বিএনপি মুক্তিযুদ্ধের চাপিয়া, হ্যাঁ ওই যে আছে না, শুরু বিবরণ পদ্ধতি নিকন মারিয়া পরিবর্তন, বাবু যত বলে পারিষদ দলে বলে তার সাথে শেষ তো গুণ বলে পারিষদ বিএনপি মুক্তিযুদ্ধের। আর কি হয়েছে, এই বিএনপির হিস্টোরিক ভোট ব্যাংক বিএনপি থেকে সরে আসতেছে। জামাত এনসিপি যে ভোট পেয়েছে তার অর্ধেক তো বিএনপির ভোট ব্যাংকের লং টার্মে বিএনপির ক্ষতি তাই দিচ্ছে। আরো পঞ্চম কারণ, এবারে অনুষ্ঠানের দিকে তার এখানে নেপালের সবচেয়ে নাটকীয় বাংলাদেশ। নেপালে অনেকে ভোটাভুটি করে, ছাত্র আন্দোলনকারী ভোটাভুটি করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নির্বাচন করেছে। বাংলাদেশে হাসিনা পালন করে কি কয়েকজন ইউনিভার্সিটির টিচার, কয়েকজন ছাত্র নেতা একটা ছোট্ট গ্রুপ বসে সিদ্ধান্ত নিল প্রেসিডেন্ট। কোনো বিস্তৃত আলোচনা নাই, কোনো গণভোট নাই, কোনো ব্রেনস্টর্মিং নাই, কোনো ডিসকর্ড নাই, কোনো পাবলিক ফোরাম নাই, একজন টপ ডাউন ডিসিশন, সেনা সমর্থিত ফ্যাটাল মিস্টেক। এটা আন্দোলন হয়েছে নেপালে, হাজার হাজার মানুষ ট্রেন নেতা বাঁচিয়ে দিচ্ছে। বাংলাদেশে কয়েকজন মিলে ঠিক করেছে। আপনি যত বেশি মানুষকে ডিসিশন তত বেশি গ্রহণ করবে। ছাত্ররা যাদের সাথে নিয়ে সরকার তৈরি করছে তারাই সবচেয়ে বেশি সমালোচনা করছে এই সরকারে, এখনো করতেছে। গণতন্ত্রের প্রথম অরিজিন স্টোরি থেকে এই সরকার দেখছে। সবচেয়ে ভয়ানক গ্রুপ প্রফেসর ইউনূসকে কোনো ম্যান্ডেট দেওয়া যে আমরা কি চাই, তালিকাটাই তৈরি। কার কি জানতো? একটাই কাজ, নির্বাচন। ইউনূস জানতো না তার কাছে সংস্কার, নির্বাচন, শাসন নাকি তিনটাই। উনি নিজেই বলছেন আমার কথা শুনতে। পরে দেখা গেল ওনার কথা কেউ শুনে। এখন একটা প্রশ্ন আসে, তাইলে কেন দ্রুত নির্বাচন দিয়ে চলে গেলেন মায়ের 6 মাসে ছেড়ে দিলে? কারণ হতেছে বাংলাদেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে। বিএনপি আগে ক্ষমতায় ছিল 2001 থেকে 6, সেই সময় দুর্নীতি, হাওয়া ভবন, তারেক রহমানের 10% গল্প, খাম্বা, হাসিনা পালানোর পরে অব্যাহত চান্দাবাজি, খুন, জখম, ধর্ষণ। বিএনপি নামা বলে এই যে এখানে 271টা খুন করছে, 81টা ধর্ষণ করছে 20 মাস। আপনারা যখন দেখবেন তখন ব্যস্ত কিনা আল্লাহ, মানুষের এটা মনে আছে, তার বিশ্বাসের কথা মানুষ জানতো দ্রুত নির্বাচন দিলে হয়তো বিএনপি আসবে আর তাদের পরিবর্তনের প্রতিশ্রুতি রাখবেন। তাই জড় দাবি ছিল আগে সংস্কার হোক তারপর নির্বাচন। এই দাবিটা যুক্তিসঙ্গত ছিল, কারণ আমরা দেখতেছি সংস্কার যা করে গেছিল ওই সরকার কোনটাই তারা রাখতেছে, মধ্যে দেশীয় বাতিল করে দিচ্ছে। কিন্তু সমস্যা হলো সেই সংস্কার করার সক্ষমতা সরকারের ছিল কেন ছিল না? কারণ ইউনিট সরকারের উপদেষ্টা পরিষদে বসানো ছিল এমন সব মানুষদের যাদের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম সম্পর্ক, বিপ্লবের প্রতি কমিটমেন্ট, পলিটিক্যাল ক্যাপিটাল, জনভিত্তি নাই, সংগঠন নাই, রাজনৈতিক পেশি নাই, পলিটিক্যাল আসল নাই, কারণ এরা সব ঠিক এনজিও। তার উপরে বেশিরভাগই প্রফেসর ইউনূস ওনার ওয়াইফের ডাক্তারকে উপদেষ্টা করেছে। চিন্তা করেন, এরা হয়তো চিন্তাশীল বা ইন্টেলিজেন্ট কিন্তু এক্সিকিউটর, ফলে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার সময় এরা পিছিয়ে যায়। আর এক্সিকিউট করতে গেলে হাসিনা আমলে ব্যুরোক্রেসি বাধা দেয়, কারণ সেই ব্যুরোক্রেসি কোনো কারণ নাই বিপ্লব সফল করে।
আর বিপ্লবের আসল শক্তি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তরুণ নারীরা, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, দিনমজুর, মাদ্রাসা ছাত্র, আলেম, এদের কাউকে কাছে টানা হয়। আলেমদের মামলাগুলো পর্যন্ত তোলা হয়। সরকার শুধু ছাত্রদের একটা অংশ টেকনোক্রেট দিয়েছে।